আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল টেক অ্যান্ড টেকনোলজি 101 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। সচরাচর ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সবাই ক্রিয়েট করতে পারেন, তারপর আমি এই ভিডিওটি আপনাদের সুবিধার জন্য, যারা পারেন না তাদের জন্য আর কি তৈরি করছি। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তার আগে আরেকটি কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। ধন্যবাদ। প্লে স্টোরে ফেসবুক লিখে সার্চ দিলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটু অপশন আসবে, এখানে নেক্সট করে দেবেন। তারপরে আপনার সামনে কিছু অ্যালাউ চাবে, এখানে এই সব অ্যালাউ করে দেবেন। তারপরে সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেম দিতে হবে। এখানে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে যে অপশনটা আসবে, এখানে আপনাকে আপনার বার্থডে ডেটটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে অপশনটা আসবে, এখানে আপনাকে মেল ফিমেল অপশনটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনি ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড চলে যাবে। সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আর আপনি যদি ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আপনার ইমেইল অপশনে ইমেলটি সাবমিট করে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ইমেইলে একটি কোড চলে যাবে, সেখানে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনি একটি কমপ্লিটেড পাসওয়ার্ড এবং স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে নেক্সট করে দেবেন। আপনার পাসওয়ার্ডটি সম্পূর্ণ হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনি। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ওকে করে দিলে আপনার অ্যাকাউন্টটি মোটামুটি হয়ে যাবে। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনাকে ছবি দিতে বলা হবে, আপনার পিকচারটি দিতে বলা হবে। এখানে আপনি পিকচার চাইলে দিতে পারেন, এখন আমি দিচ্ছি না। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনাকে কিছু ফ্রেন্ড অ্যাড করতে বলা হবে। এখান থেকে আপনার 15 জন ফ্রেন্ড অ্যাড করে নেবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। প্রাথমিক অবস্থায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এরকম দেখাবে আর কি। এখন আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি কীভাবে সম্পূর্ণ সেটিং করুন এবং আপনার প্রোফাইলটাকে আপডেট করবেন। আপনার ফেসবুকে যখন 15 জন ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে এরকম দেখাবে। এখানে আপনি সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন হোম আইকন, এই অপশনে মূলত আপনার শেয়ার করা পোস্ট ভিডিও এবং আপনার বন্ধুদের শেয়ার করা পোস্ট ভিডিও এখানে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন যে ম্যান আইকন, এই অপশনে মূলত আপনি আপনার বন্ধুদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আপনার বন্ধুরা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এগুলো আপনি দেখতে, এবং এখান থেকে আপনি কাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেগুলো দেখতে পারবেন। প্রথম অবস্থায় আপনার ফেসবুক প্রোফাইলটি ঠিক এরকম দেখাবে। এখানে মূলত আপনাকে অ্যাড করতে হবে সব কিছু। এখানে সর্বপ্রথম আপনাকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার, এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারবেন। আমি একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করছি। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই অপশনে ক্লিক করলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে অ্যাড এ কভার ফটো আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে নিচে ওয়ার্ক প্লেস, লিভস ইন বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার রিলেশনশিপ বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন, এইগুলোকে আপনাকে অ্যাড করতে হবে। সব জিনিস অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ইজ প্রোফাইল ডিটেলস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনি সবগুলো এখান থেকে আপডেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলো এখান দেখতে পাচ্ছেন। এই যে আমার প্রোফাইল পিকচার সিলেক্ট করেছি, সেটি কভার ফটো অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি আপনার ফোনের ছবিগুলো শো করবে। এখানে আপনার পছন্দ মতো ছবি সিলেক্ট করে নিলে আপনার কভার ফটো অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে অপশন একটি বাই অপশন, এই অপশনে আপনি আপনার নিজের সম্পর্কে লিখতে পারেন, আপনি কোথায় কী পড়ালেখা করেছেন, আপনার জন্মস্থানের সব জিনিস লিখতে পারেন। তারপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে গুরুত্বপূর্ণ অপশন ওয়ার্ক প্লেস, স্টুডেন্ট এবং লিভস ইন, তারপরে এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ, এসব অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। ওয়ার্ক প্লেস, লিভ ইন, এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ এসব অপশনে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করলে এসব আপনি আপডেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক, আপনি যেখানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে এখানে অ্যাড ওয়ার্ক করতে পারবেন।
অ্যাড ওয়ার্ক অপশন ক্লিক করলে আপনি কি কাজে যুক্ত ছিলেন সেই কাজটি লিখে এখানে সার্চ দিলে অটোমেটিকলি এখানে যুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে স্টুডেন্ট আছি, স্টুডেন্ট অপশন ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেভ, এই অপশন ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। সাবমিট অপশন ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এডুকেশন, অ্যাড হাই স্কুল, অ্যাড কলেজ, এই অপশনে ক্লিক করলে আপনি যে সব স্কুলে পড়ালেখা করছেন অথবা যে কলেজে পড়ালেখা করছেন ঠিক একইভাবে যে আগেরটার মতো এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, এই অপশনে ক্লিক করলে আপনি কোন সিটিতে বসবাস করছেন সেই সিটিগুলো এখানে উল্লেখ করতে পারবেন। এড অপশনে ক্লিক করলে আপনার সামনে যেরকম একটি অপশন আসবে, এখানে আপনার যে নিজস্ব সিটি সেটি অপশন অ্যাড করে নেবেন। সেভ অপশনে ক্লিক করলে সেটি সেভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন হোম টাউন, এটি ঠিক একইভাবে আপনি আপনার হোম টাউন অ্যাড করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন রিলেশনাল স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করলে আপনি আপনার মেরিট নন মেরিট সব সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি কি মেরিট নন মেরিট সব এখানে আছে। এখান থেকে যেহেতু আমি মেরিট না সিঙ্গেল আছি, সিঙ্গেল অপশনটি সিলেক্ট করছি। তারপর সেভ অপশনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেলে সম্পূর্ণ কাজ শেষ হলে আপনি সেভ অপশনে ক্লিক করলে মোটামুটি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সম্পূর্ণ নিজেরাই পারবেন, আমি সবগুলো সিলেক্ট করছি না, মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা তো বুঝতেই পারছেন। এখানে আপনার একাধিক ওয়ার্ক প্লেস মানে একাধিক কলেজ স্কুলগুলো যোগ করতে পারেন এখন, এবং একাধিক আপনার পছন্দ মতো আপনার অনেক কিছু যোগ করতে পারবেন। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি শুধু জাস্ট একটু হালকা বুঝে দিলাম আর কি। ওইভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় মোটামুটি। আর এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে আপনি কীভাবে ছবি পোস্ট করবেন অথবা আপনি কীভাবে আপনার স্ট্যাটাসগুলো পোস্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে আপনার হোয়াটস ইউর মাইন্ড, আসলে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার ইচ্ছা মতো আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। এখান থেকে যদি আপনি ছবি পোস্ট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফটো, অপশনে ক্লিক করলে আপনার ফোনের যেসব ফটো আছে আপনার পছন্দ মতো ফটোগুলো ছাড়তে পারবেন, আপলোড করতে পারবেন। তারপরে এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে ভিডিও আপলোড করতে পারবেন, আপনার ফোনে যেসব ভিডিও আছে সেগুলো আপলোড করতে পারবেন। এভাবেই মূলত একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এভাবেই ফেসবুক অ্যাকাউন্টে ছবি আপলোড করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা আরও ফেসবুক সম্পর্কে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো, যেমন ফেসবুকে আপনার সিকিউরিটি কীভাবে নিশ্চিত করবেন এবং আপনি কীভাবে ফলোয়ার অ্যাড করবেন এবং আপনার ফেসবুকের প্রোফাইল কীভাবে এবং আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কীভাবে খুঁজে পাবেন, এছাড়াও আপনি কীভাবে ফেসবুক হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন, সব বিষয় নিয়ে আলোচনা করবো, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তখন আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।